নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা। আমি দিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমি কি ব্যবহার করবো দেখতে পাচ্ছ, স্কিনের জন্য লেবুর মধ্যে চিনি আর মধু দিয়ে নিজের মুখে লাগিয়ে নেব। এতে স্কিন অনেক উজ্জ্বল হয়, ভালো লাগে। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ব্যবহার করতে পারো। তাহলে চলো আমি পুরো ফেসে এটা ভালোভাবে আগে অ্যাপ্লাই করে নিই। তারপর এটা আমি কিন্তু শুধু মুখে নয়, ঘাড়ে বা হাতে ভালোভাবে লাগিয়ে নেব। আমি মুখের মধ্যে মিনিমাম ধরো 5 মিনিট এই লেবু, চিনি আর লেবু নয়, টমেটো, চিনি আর মধু, এই 3টে জিনিস মুখের মধ্যে বা হাতে 5 মিনিট ধরে ভালোভাবে লাগিয়ে নেব। এবং চিনিটা যাতে লাগাতে লাগাতে গলে যায়, এরকমভাবে পুরো স্কিনে লাগিয়ে নেব। আমি হাতেও ভালোভাবে একদম লাগিয়ে নেব, তাহলে ভালো হবে, ত্বকটা অনেক ফর্সা হবে। পরে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। প্রথমে আমি তুলসী তলায় জল দিয়ে নেব। সকালে আমার শাশুড়ি মা পুজো দিয়েছেন, এখন আমি স্নান টান করে তুলসী তলায় জলটা দিয়ে নেব। আর আমাদের বাড়ির তুলসীটা আসলে তুলসী টপের মধ্যে রয়েছে, তুলসী ঠাকুর দেখতেই পাচ্ছ। আর তার এই পাশে জবা ফুল গাছ রয়েছে, আরও পেঁপে গাছ রয়েছে, অনেক রকম ফুল রয়েছে। আর এই পাশে তো সামনেই দেখতে পাচ্ছ ফুল গাছ রয়েছে, হলুদ কালার, লাল কালার, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। তাহলে এই যে আমি স্নান করে চলে আসলাম একদম ফ্রেশ হয়ে। আগে আমি একটু নিজের চুল ঠিক করে নিই। দেখতে পাচ্ছ আমার চুলটা না কোকড়া কোকড়া লাগছে, কেন বলো তো? আসলে আমি রাত্রেবেলা করে আমার চুল বেনি করে রাখি, তার জন্য সকালে এরকমভাবে কোকড়া হয়ে যায়, কোকড়া কোকড়া লাগে। এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। তারপরে ভাবলাম একটু ঘুমোবো, কারণ আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর দুপুরবেলা আমার হাজব্যান্ড আসবে বাড়িতে খেতে, তারপর খাবার গরম করব, দুজনেই খাবো। সকালে তো আজকে আমি চা, রুটি, তরকারি এগুলো খেয়েছি, এর জন্য এখন আর ভাত খাবো না। একবারে দুপুরবেলা যখন আসবে তখন দুজনে একসাথে খেয়ে নেব। এখন আমি একটু রেডি হয়ে একটু ঘুমাবো ভাবছি। তারপরে বাকি কাজগুলো করব। তারপর বিকেলের তো কাজ রয়েছে, ওগুলো করব। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এবং এরকম ব্লগ ভিডিও আমি নিয়ে আসব, তার জন্য আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রথম ভিডিওটি তোমাদের কাছে যেতে পারে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু আমাকে ভুলো না। কিন্তু এরকম ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে কিন্তু আমি আড্ডা দেব, গল্প করব। তাহলে আমার সাথে সবসময় থেকো, অনেক ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের আমার বাড়িতে একটা ফুল গাছ রয়েছে, চলো ওই ফুল গাছও তোমাদের দেখানো যাক। তার আগে একটু রেডি হয়ে নিই, দাঁড়াও। তাহলে দেখতেই পাচ্ছ কেমন লাগছে। চলো তাহলে এখন একটু বাইরের দিকে যাওয়া যাক। এই যে দেখো আমাদের বাড়ির গাছের ফুল, কত সুন্দর ফুল, তাই না? আরেকটা ফুল রয়েছে, এই দেখো দুটো ফুল গাছ রয়েছে।